এবারে নির্বাচনে প্রার্থী হওয়া? জি না, জি না, দেন নাই কেন না, এই জন্য না, এই আশায় না, প্রার্থী হওয়ার জন্য না, মার্কা হওয়ার জন্য না, খোদার কসম না, আখিরাতের জন্য। এবং আমাদের এটা বিশ্বাস, হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায়, কোন ইসলাম বিরোধী শক্তি, যত ষড়যন্ত্রকারী শক্তি, ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা, ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামকে যারা পছন্দ করে না, এমন যেই কোনো মুনাফিক, যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন, হুজুররা বললে, যখনই বলে যে হুজুররা এই করছে, হুজুররা ওই করছে, হুজুরদের মধ্যে উদারতা কম, হুজুরদের মধ্যে বাড়াবাড়ি বেশি, হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে, হুজুররা আপনার প্রগতির অন্তরায়, আধুনিকতার প্রতিবন্ধক, যত কিছু বলে মনে করেন, হুজুররা বলতে যাকে বুঝায়, বিশ্বাস যেই কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে, এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায়। ওরা এটা বুঝে হুজুররা, এরাই হুজুর, বিরোধিতাই করুক কিন্তু আমগরেই কয় হুজুররা। তো কাজে আলহামদুলিল্লাহ, তুমি যে বারবার আমগরে এটা বুঝছো আমরা হুজুর, এবং আমগরে যে স্বীকৃতি দিছ, তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এজন্য আলহামদুলিল্লাহ সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায়, আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে, অপমান করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কওমির সন্তানরা। এটা জান, ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদি আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য ভুল করো না বাপ, কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন, বৃহত্তর দাউদকান্দি, মেঘনা, তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরামকে সামনে রেখে আমি সমস্ত নওজোয়ানকে উদাত্ত আহ্বান করেছি, বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও। শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না, একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোন সংখ্যা পূরণ হওয়া ওয়াজের জন্য জরুরি না, মানে কমপক্ষে যদি শ্রোতা 100 জন না হয় তাহলে ওয়াজ করা মাকরুহ, এমন কোন বিধান নেই। কাজে এটা খুব মজার বিষয়, সহজ বিষয়, আল্লাহর কথা পৌঁছানোই মাকসাদ। 1 জন হোক 1 লক্ষ হোক, 1 ঘন্টা হোক 1 মিনিট হোক, 1 শব্দ হোক আর 1000 শব্দ হোক, আল্লাহর কথা পৌঁছানো মাকসাদ। এজন্য ইন্তেজাম ওয়ালারাও যদি চেষ্টা করেন, সুযোগ থাকলে বসার জন্য আরো জায়গা ব্যবস্থা করে দিলে ভালো হবে। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে উপরে নিচে, স্টেজে নিচে, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া সবার জন্য নিষেধ করলাম, এটা আমার আদেশ করলাম। একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়, আর মনোযোগের ক্ষেত্রে মোবাইল মনোযোগ নষ্ট করে, দিল জমায় না, অন্তরে একাগ্রতা তৈরি হয় না, বারবার মোবাইলের কথা মনে পড়ে, ফলে অন্তর জমে না, কলিজায় কোনো কথা ঢোকে না, হৃদয়ে কথা আসে না, মোবাইলেই যা জমা হয়। এতে মোবাইল যদিও ফায়দা হইল, মোবাইলে ওয়াজ উঠছে, কিন্তু নিজের জীবনের ফায়দা কোথায়? দ্বিতীয় কথা হলো, সাধারণ যারা জেনারেল পড়ুয়া ছেলে পেলে, ভাই তোমাদেরও এটা বোঝা উচিত, তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো, আমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোর
একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত তালেবে ইলমকে আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না, বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না, স্মার্টফোন তো দূরে থাক। সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন, খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে। ওরা আফসুস করে যে আহা, সে মনে খুব মজা করতেছে, এত ছোট ছেলে, হাতে হাতে বড় মোবাইল, আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না। অথচ খোদার কসম, এটাই সত্য যে একদিন এটা স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল, আর আমরা যাদেরকে আগলায় রাখছি ইনশাআল্লাহ তারাই উপকৃত হয়েছে। এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয়, এটা খেয়াল করার মতো বিষয়। আমাদের তালেবে ইলম মাদ্রাসার, এটা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মোবারক মাহফিল। এখানে আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের কওমি মাদ্রাসাগুলো থেকে অনেক তালেবে ইলম আসছে। আল্লাহ তাআলা প্রত্যেককে ইলমে আমলে বরকত দান করেন। তালেবে ইলম ছাত্র ভাই, মাদ্রাসার যারা কওমি মাদ্রাসার সন্তানরা, আমার একটা বিশেষ কথা হলো, এই কথা মনে রাখতে হবে বাপ, কওমি মাদ্রাসার তালেবে ইলম এটা উম্মতের শেষ চেরাগ, আখিরি প্রদীপ, জাতির শেষ আশা ভরসার, ঈমান আমলের শেষ কেন্দ্রবিন্দু। অতএব এই সমাজের সমস্ত মানুষ গুনার মধ্যে ডুবে যাক, এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক, কিন্তু তুমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন, আগার চে বুত হে জামাত কি আস্তিনু মে মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিনের ঈমান হবে এমন, ঈমানদার বলবে যে যদি আমার এলাকার, পাড়ার, মহল্লার, আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে, আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায়, আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি। তার মানে চারিদিকের লক্ষ কোটি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক, এর মাঝখানে দাঁড়ায়ও তুমি ঘোষণা দাও যে আমি কওমি মাদ্রাসার তালেবে ইলম, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি রসুলের সুন্নাহ পড়ি, আমি স্বপ্ন দেখি নিজের, স্বপ্ন দেখি আগামী পৃথিবীর, আমি স্বপ্ন দেখি আগামী পৃথিবী বদলাবার। এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না, বরং ইনশাআল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরাবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া, তোমরা যদি মোবাইলে আসক্ত হও, মোবাইল যদি তোমাদের পছন্দ হয়, কোন জেনারেল পড়ুয়া ছেলের চলাফেরা, চুল, তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয়, তো মনে রাখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল, পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল, টুপি মাথায় না দিলেই ভালো ছিল। এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো না, বরং কথা ছিল এই, মাদ্রাসার তালিবে ইলম নিজেকে গড়বে, হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে, গুনার রাস্তা থেকে ফিরাবে। এই জন্য আমাদের আসলাফ ও আকাবির এটাই করে গেছেন। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা শুধু একটা মাদ্রাসা না, এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য, এটা একটা ফিকির, এটা একটা মতবাদ, এটা একটা চেতনা, এটা একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটি আলোর মিনার, একটি চেতনার বাতিঘর। এই পৃথিবীতে, সারা পৃথিবীব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার খেদমত সেখানেই আছে, সেখানেই আছে। উম্মতের হার তবকার উপরে ঈমান ইসলামের প্রত্যেক শাখা, আলহামদুলিল্লাহ এমন কোন শাখা নাই, নবী জীবনের 23 বছরের সব শাখায় উলামায়ে দেওবন্দের মেহনত আছে, খেদমত আছে, ফিকির আছে।
এটা আমাদের ইতিহাস। এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া, কারো হুঙ্কার দিয়া, কারো জুলুম আর নির্যাতন দিয়ে, 2-4টা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস, 160 বছরের আমাদের দেওবন্দের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, কাসেম নানুতুবির সেই রেখে যাওয়া আমানত 160 বছর ধরে গোটা পৃথিবীময় আলো দিচ্ছে, আলো ছড়াচ্ছে। এটা কারো 2-4টা ধমক হমক আর ষড়যন্ত্রে নিববে না ইনশাআল্লাহ, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য কওমি মাদ্রাসার তালিব ইলম কোনোভাবেই আশপাশের কারো দ্বারা, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রভাবিত হইও না, বরং তোমার ঈমান, তোমার আখলাক দ্বারা যেন অন্য প্রভাবিত হয়, অন্য যেন প্রভাবিত হয়। আমিও বললাম, একসাথে অনেক তালেব ইলম দেখলাম, হীনমন্যতায় ভুগো না, হীনমন্যতায় ভুগবা না, কাপুরুষতায় ভুগবা না যে আমাদের সার্টিফিকেট কই, না লাগবে না সার্টিফিকেট। সার্টিফিকেট ওনারা বাতে খায়, আমরা সিরা খাই না, আমরা বাতে খাই। সার্টিফিকেট আমাদের লাগবে না। এত দুনিয়ার মূল্যায়ন, কোন ফাসেক ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো পাত্তা নাই। দুনিয়াবি কোন অর্থলোভী, দুনিয়া লোভী, সম্পদশালী, সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, এটার আমরা ধার ধারি না। তোমার মূল্যায়ন আমরা চাইয়ে না বেটাতে, মূল্যায়ন তো তার হাতে, আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান ইজ্জত আল্লাহ বলেছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সম্মান তো তার কাছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি, আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি। তাহলে যিনি আসমানওয়ালা রব, তিনি তালেব ইলম, কোরআন পড়নেওয়ালা, রাসূলের সুন্নাহ পড়নেওয়ালা এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কিনা বলেন তো? তার আপনি কি সম্মান করবেন? আর আপনি বুঝেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে? তো তিনি কোরআন পড়নেওয়ালা, রাসূলের সুন্নাহ পড়নেওয়ালাকে মূল্যায়ন, সম্মান করেছেন কিনা বলেন? তাহলে আর কে সম্মান করত? আর কে সম্মান করত? আরশে আজিম থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে, সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে, তাহলে এটা হবে কেমনে? তাহলে এটা ইনসাফ হবে কেমনে বেটা? যিনি মহান মালিক, তিনি তো মূল্যায়ন করেছেন। এজন্য আমি আগে আপনাদেরকে বলবো, ভাই আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ, 1 মিনিট, বাকি আমার তালেব ইলমদেরকে আমি আলাদা বলবো। আজকে ইদানিং কালে অনেক তালেব ইলম কিছু কিছু তোমরা মাপতেছ, এদিকে চলে গেলে ভালো হয়, ওইদিকে চলে গেলে ভালো হয়, ওইদিকে সার্টিফিকেট মিলবে। আমরা আল্লাহর রহমতে এ দেশে সারাদিন হাঁটি, সার্টিফিকেট আর সার্টিফিকেট ছাড়া, হ্যাঁ, বাতাস চাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং, দালান, টাইলস, দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না, তেমন কিচ্ছুই দেখছি না এই পর্যন্ত। জিন্দিগি তো পথে পথেই থাকি, বাইরে বাইরেই থাকি। অতএব কোনোভাবেই কারো প্রলোভনে যে সার্টিফিকেট লাগবে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে, বড় কিছু হইতে হবে, আল্লাহর কসম কোরআনওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না, সুন্নাহওয়ালার চাইতে বড় কিছু হতেই পারে না। অতএব যে তোমাকে বলছে কোরআন ছেড়ে বড় কিছু হইতে আসো, যে তোমাকে বলছে রাসূলের সুন্নাহ ছেড়ে বড় কিছু হইতে আসো, খোদার কসম সে তোমাকে ধোঁকা দিছে, দাল্লা ওয়া আদাল্লা, ও পথ হারাইছে, তোমারও পথ হারা করে দিয়েছে, ও তোমারে ধোঁকা দিছে, ধোঁকা ধোঁকা ধোঁকা। কোরআনের চাইতে বড় পড়া হতে পারে না, সুন্নাহর চাইতে বড় কিছু কায়নাতে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও নাই। গোটা ইউরোপের সবগুলো পড়া, গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করলো, এখনো ন্যূনতম একজন আদনা মুসলমান, একজন সামান্য মুসলমানের যেই আখলাক, এই বেঈমানদের এখনো সেই আখলাক হয় নাই বেটা। চ্যালেঞ্জ এটা বেটা। যাদের ঘরে নারী পুরুষ
ছেলে মেয়ে, মা বাবার অবাধ ব্যভিচার, অবাধ মেলামেশা, যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই, যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই, যারা ফ্রি সেক্সকে রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যেই কোনো অবস্থায় জিনা, ব্যভিচার, মদ, হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয়, এরা কোনোভাবেই আমাদের আদনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না বেটা, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোন যুক্তিতেই না। প্রযুক্তি আধুনিক, তো সেটা তো মেশিনে না আধুনিক, মানুষের কথা না বলবা বেটা। বিমানে না দ্রুত চলে, মেশিনে না দ্রুত কাজ করে, রোডে না ভালো, বুঝলাম, সবই তো ঠিক আছে, এগুলো তো আধুনিকতা, এগুলো তো প্রযুক্তি, এগুলো তো হলো রড, লোহা, এটা তো ঠিক আছে, কিন্তু মানুষটার হালাত কি সেটা না বলবেন না। হিসাব বুঝেন নাই? মানুষটার আখলাক বলেন, হ্যাঁ মানুষটার আখলাক বলেন। এজন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে, হে ইউরোপবাসী, তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানে শূন্যে উঠতে পারো, প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো, তো পানির মধ্যে ভাসতেও পারো, শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো, কিন্তু ইনসান হয়ে, মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না। এটা আলী মিয়া নদভী রহমতুল্লাহর কথা। এজন্য কমপক্ষে বুঝমান তালেব এলেম যারা, কওমি মাদ্রাসা ছেড়ো না। কওমি মাদ্রাসা উম্মতের আখিরি চারাক, শেষ বাতি, শেষ প্রদীপ। এজন্য আমি তো সবসময় বলি, একথাই স্পষ্ট, অন্যের কোনো অবদান নাই, আমি এটা বলি নাই। অন্য ঘরানার অবদান ওনারটা উনি বলবো, আমারটা আমি কম, সোজা হিসাব। আমনেটা আমনে কম, আমনের অবদান আমি কমু কিতাম, আমনেটা আমনে বলেন। আমার ওলামায়ে কেরাম আসলাফ আকাবেরের অবদান আমরা বললাম। এই জন্য বললাম এটা বহুত জরুরি, আমাদের এটা মনে রাখতে হবে। কোনোভাবেই 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 কওমি মাদ্রাসা, তালেবে ইলম, এর চাইতে শ্রেষ্ঠতম উত্তম পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না। বাত মিলবে বাবা, বিল্ডিং মিলবে, আর্থিক সমৃদ্ধি মিলবে, কিন্তু কোরআন সুন্নাহর খেদমতের, আল্লাহর দ্বীন নিয়ে পড়ে থাকা, আল্লাহর দ্বীন নিয়ে জীবন কাটানো, আল্লাহর দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা, ইনশাআল্লাহ আশা করি, একথা দৃঢ়তার সাথে বলতে পারি, এর চাইতে উত্তম কোন জায়গা না, এর চাইতে উত্তম কোন জায়গা। আমি বলতেছিলাম, এটা বারবার কাইতে, অপারেটর ওয়ালা কোথায়, এটা কি দেখেন কিছু? আপনি এটা ঠিক করেন, এসে আবার এখান থেকে হাতলারে মিয়া, আপনি এখানে আসেন। এগুলো খুলেন, এগুলো ফেলে দেন ওদের, এগুলো আপনার এটা পড়ে যেত, তারা কেমনে কথা বলা। এই জন্য বললাম, আমি একটা সহজ কথা বলি, এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই কোন ইসলাম বিরোধী শক্তি, যত ষড়যন্ত্রকারী শক্তি, ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা, ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামকে যারা পছন্দ করে না, এমন যেই কোনো মুনাফিক, যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন, হুজুররা বললে, যখনই বলে যে হুজুররা এই করছে, হুজুররা ওই করছে, হুজুরদের মধ্যে উদারতা কম, হুজুরদের মধ্যে বাড়াবাড়ি বেশি, হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে, হুজুররা আপনার প্রগতির অন্তরায়, আধুনিকতার প্রতিবন্ধক, যত কিছু বলে মনে করেন, হুজুররা বলতে যাকে বুঝায়, বিশ্বাস যেই কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে, এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায়। ওরা এটা বুঝে এই হুজুররা, এরাই হুজুর,
বিরোধিতাই করুক, কিন্তু আমগরেই কয় হুজুররা। তো কাজে আলহামদুলিল্লাহ, তুমি যে বারবার আমগরে এটা বুঝছো আমরা হুজুর, এবং আমগরে যে স্বীকৃতি দিছ, তোমার এই স্বীকৃতির জন্য তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এজন্য আলহামদুলিল্লাহ সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায় আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে, অপমান করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কওমের সন্তানরা। এটা জান। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের 160 বছরের ইতিহাস আছে। 1866 সনের 30 মে মাসের 30 তারিখ 1866 সনে দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়ায় দেওবন্দ এলাকায় একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে কওমি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 160 বছর, এই বছরে এখন এই 2025 শেষ হলেই 2026-এ পড়লেই 160 বছর হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ যদি দারুল উলুম দেওবন্দের যিনি শিক্ষা পরিচালক দেওবন্দ, ওইখানে ওনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আপনাদের ছাত্র কতজন, ওনারা বলবে আমাদের জানা নাই। ইতিপূর্বে সাংবাদিক জিজ্ঞেস করছে দারুল উলুম দেওবন্দের নাজেম সাহেবকে, তালিমাতকে, আপনাদের ছাত্র সংখ্যা কত? বলছে আমাদের জানা নাই। বলছে এটা কেমন? আপনি শিক্ষা পরিচালক, আপনাদের ছাত্র সংখ্যা আপনার জানা নাই? বলছে এই জন্য জানা নাই, দারুল উলুম দেওবন্দ এখানে একটা গাছের গোড়া, কিন্তু এই গাছের ডালপালা সারা পৃথিবীময় ছড়িয়ে আছে। এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসা তো দারুল উলুম দেওবন্দেরই শাখা, আর আমাদের এই সব শাখায় কত মাদ্রাসা, কত ছাত্র, এগুলো আমি হিসাব দেব কেমনে? এগুলো আমি হিসাব দেব কেমনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি উৎসাহিত করলাম আমাদের আসলাফ, আমাদের আকাবির, কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময়ের 6 জন বিশ্ববিখ্যাত বুজুর্গ আকাবিরে সিত্তাকে সাথে নিয়ে তিনি বলে গেছিলেন যে কওমি মাদ্রাসার মূল ভিত্তি, কওমি মাদ্রাসার মূল চেতনা, কওমি মাদ্রাসার মূল পরিচয় 4টি। কয়টা? বলেন কয়টা? আজকের তালেবে ইলম তোমরাও জানো, তোমরাও শিখো। আত্মপরিচয় দামি। আমি জানি আমার আব্বা কি ছিলেন, তা আমি আরেকজনের বাপ দেখে আফসোস করা লাগে না। আমি জানি আমার আব্বা 43 বছর কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছেন। এটা আমার বাবার ইজ্জত, এটা আমার বাবার সম্মান। কাজেই আরেকজনের বাপের 10,000 কোটি টাকা দেখে আমি ধোঁকা খাওয়ার কিছু নাই, ধোঁকা খাওয়ার কিছু নাই। এই জন্য বললাম 4টি মূলনীতি আমাদের কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয়। কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসার চেতনা কি, কওমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি, 4টা জিনিস কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ বলে গেছেন। 1 নাম্বার হলো তাওহীদে খালেস, 1 নাম্বার হলো তাওহীদে খালেস। বলেন, সবাই বলেন। একেবারে নির্ভেজাল, বিশুদ্ধ, একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ঈমান। যে ঈমানের মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না, শিরক থাকবে না, নিফাক থাকবে না। এরকম কুফর, শিরক, নিফাক